বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রসুল আরবি, রসুল মাদানী, রসুল মক্কি, সিরাজুম মুনির, তিনি কিভাবে এসেছেন, কিভাবে আমার গর্বে ছিলেন, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলছি, তোমরা একটু শোনো। নবীর মা, ও মায়েরা একটু পর্দায় থাকবেন। মায়েরা আমাকে দেখতে পাচ্ছে মনে হয় না? না না, কি আছে না ওখানে আমাদেরকে দেখে? ও, ওখানেও আমরা আসি না? আমরা কিভাবে গেছি? তারের ভিতর দিয়ে দেখেন তো, একটু তার ফাড়ি টাড়ি গেছে। ওমার তারের ভিতর দিয়ে মা বোনের সামনে যদি আবু সুফিয়ান আল কাদেরী ওপেন হতে পারে, হ্যাঁ সুন্নি জগৎ, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচ থেকে রাসূল আরবি মাহফিল আসতে পারে কি পারে না? জোরে বলা পারে কিনা? এ ক্ষমতা নবীকে দিয়েছে কে? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল হাজির। বুখারী শরীফ পড়তে হবে না, এইখান থেকে তারটা নিয়ে একটু গবেষণা করো। এতগুলা মানুষ, তারটা একটু ফুললো না, ফাটলো না তারের ভিতরে। মা মেলা বলেন, এই নূর, এই হাবিব আকরাম নূর মুজাসসামের নূর মিলাদুন নবী হওয়ার আগে আদম আলাইহিস সালামের কোফালে ছিল। কার কোফালে? সমস্ত মানুষের মুরব্বী, মূল যিনি, তিনি বাবা আদম। ওর থেকে শুরু হলো, তার কোফালে আমার রাসূল কারীমের নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ, কি মুবারক! তো বাবা আদমের কোফালে যখন নূর মুবারক ছিল, তো তোমরা অস্বীকার করছো কেন? আমাদের অস্বীকার করার পিছে একটা কারণ আছে। কারণটা কি? আমরা সব বুঝি, নেগেটিভ পজিটিভ, বুখারী মুসলিম, সিয়াসি, আবু দাউদ, ইবনে মাজাহ সব বুঝি, শুধু নবী বুঝি না। আমাদের জন্মের মধ্যে দোষ। কত আশ্চর্য একটা সমাধান। বাবা আদম ছিলেন 120 হাত তাবিলুন লম্বা। তার কোফালে ছিল নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর। নূর, ওই নূর মুবারক ছিল। আল্লাহু আকবার। ওই নূর কোফালে আসার আগে ছিল পিছনে, পিঠে। ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে গিয়ে সালাম দিচ্ছেন। আদম আলাইহিস সালাম মুখটা কালো করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, 3 বার। আর একটু জোরে। এই সমস্ত নাম আপনি আল্লাহকে ডাকবেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আপনাকে, আল্লাহকে ডাক দিবেন একবার, আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবে একের বদলা 10 বার। আবার 3 বার করে আল্লাহ, আরো জোরে মুহাব্বতে। আল্লাহ আমাদের দিকে তাকাইছেন কয়বার? 3 দশন যোগ বিয়োগ গজব। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মুখ সামনে, কিন্তু ফেরেশতারা আমার লজ্জা দিচ্ছে, পিছন গিয়ে তারা নামাজ সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে। আল্লাহ, ফেরেশতাদের অবস্থা সালাম আমার পছন্দ হয় না। ফেরেশতারা কেন পিছন দিয়ে আমাকে সালাম দিচ্ছে? আল্লাহ পাক বলে, আদম শোনো, তোমাকে একবারও সালাম দেয় না, তোমার পিঠের উপর আখিরি নবীর নূর মুবারক, ওই নূরকে ফেরেশতারা সালাম দিচ্ছে। তাহলে আদম আলাইহিস সালামের সাথে আমার নবীজি আছে কিনা? আল্লাহ আল্লাহ। এই কতগুলো আহলে সুন্নাত জামাতের হুজুরা পায়। আল্লামা হাশিমি পায়, আল্লামা নঈমি পায়, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী পায়, মুফতি ওসির রহমান আল কাদেরী পায়, কাজী মঈনুদ্দিন আশরাফি পায়, আমরা পাই। এত সুন্দর সুন্দর ওয়াকিয়া, কোরআন হাদিস পাই, তোমরা পাও না কেন? পাবো কি করে? আমরা তো ইবলিসের সেই মেম্বার, আমরা তো নবী মানি না।
এরা যদি চিৎকার দিয়ে বলে মিলাদুন নবী নাজায়েজ, আপনারা কি মানবেন? এরা যদি বলে তাবারুকের কথা কোনো কোরআন হাদিসে নাই, মানবেন? এরা যদি বলে জশ্নে জুলুস কোথাও নাই, মানবেন? একটা জিনিস মানবেন, তারা শয়তানওয়ালা। আমি যদি কিছু কিছু আপনাদেরকে সতর্ক না করি আর যদি শুধু টান দিয়ে ওয়াজ করে যাই, হাদিয়া তো অনেক সময় আগেও নিয়ে যায়। রাস্তায় কিছু লোক আছে, আল্লাহু আকবার, গত বছর দেখছি এক এক সালাম কি সাইরালিফ টান, সালামের জবাব দিতে দিতে বড় তলোয়ার, ও হুজুর এই মাত্র দিয়ে হাদিয়া পাইছেন, এটা এখন দেন। বলছি বাবারে তাবারক খা, কনা তোরা খাইও। এখন আমরা চুরি টুরি দেখে একটু সালা কইছি, এখন হাদিয়া 2-4 ঘন্টা আগে লই যাই। এখন দৌড়লে বাবা টাকাটা দেন, বলছি বাবা দুঃখের বিষয় বিকাশ হইয়া গেছে। দুই আড়াই ঘন্টা ওয়াজ করি আমরা, চুরি দেখাই হাদিয়া। ওইটা আমার আজিজ অলিউল্লাহ আশিকি, এটাকে চোর ডাকাইতে ধরি, ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে এক জায়গার নাম 3 লাখ ফির, একজন ফিরও নেই। জায়গার নাম কি? এক ফিরও নাই, আল্লাহর কসম। ওখানে ধরি, বেড়ারে বলে আপনার গজল খুব ভালো, গজল বলেন। আর আমরা প্যাকেট একটু চেক করি, সব অমা আলাই বলা। এই জন্য সোরবাইরা আর পাবেন না, আগেই লই যাই। অনেকে বলে কোন কিতাবে ফেসে আগে হাদিয়া নেওয়া, এই কিতাবারই হাইজাক কিতাব। কিতাবের নাম কি? আল্লাহ। প্রিয় রসুলের নূর মুবারক বাবা আদমের পিছনে। আল্লাহ তাআলা বলে, আদম তোমাকে সালাম দেয় না, আখিরে নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, যিনি না হলে তোমাকে বানাইতাম না, আগুন পানি বাতাস কিচ্ছু বানাইতাম না। আদম, ওই নবীর নূর মুবারক আমি তোমার পিঠে রেখেছি। আল্লাহ, ওই নূরটা এমন জায়গায় এনে দাও আমি যেন দেখি। আহা, আল খাসাইসুল কুবরা, মাদারিজ নবুয়ত, মাওয়াহিবুল দুনিয়া ইত্যাদি কিতাবে এত সুন্দরভাবে লেখা হচ্ছে, মনে হয় যেন এই মাত্র নবীর চেহারা মোবারক দেখা যাবে। ওনাদের কষ্ট হচ্ছে, বাবা এটা আসেনি, বুঝেন না? আছে পিঠের থেকে নূর আনা হলো কোথায়? আল্লাহ পাক নূরটা এনে দিলেন কোফালে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ও আল্লাহ, এমন জায়গায় নূরটা এনেছেন চোখের কাছাকাছি কিন্তু দেখি না। চোখে কোফাল দেখা যায়? আওয়াজে অনেকে দেখেন, হ্যাঁ দেখা যায় যদি আয়নার কাছে যান। আল্লাহ এমন জায়গায় নূরে মুহাম্মাদি দিয়েছ, আমি চোখে নিচে কোফাল উপরে দেখি না। আল্লাহ এমন জায়গায় দাও আমি যেন নূরে মুহাম্মাদি এক কোণে দেখতে পারি। আল্লাহ বলে, জিবরাইল আদমকে বলে দাও সে যেন তার এই 2 আঙ্গুলের উপরে তাকায়। এখান থেকে নূর মুবারক এনে দিলেন এই আঙ্গুলের মাথায়। আদম আলাইহিস সালাম কি বললেন? কুরআতা। আল্লাহু আকবার। কসুমার কোনো দোয়া নেই, তোমরা তো এই লাইনে না। কুরআতা আইনবিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দিলেন। আদম আলাইহিস সালাম আমার নবীর নূর মুবারক দেখে প্রায় 19,000 বছর আগে। আল্লাহ আল্লাহ। এই নূর আস্তে আস্তে সুন্দর একজন মানুষের কোফালে আসলো, যিনি হচ্ছেন নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, খাজা আব্দুল্লাহর কোফালে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। আল্লাহ আল্লাহ। তো খাজা আব্দুল্লাহর কোফালে নূরটা আসার পরে সামাজিকভাবে কি হলো? তিনি যখন তরিক রোড রাস্তা দিয়ে স্বাভাবিক বাইর হতেন,
তিনি রেশমি রুমাল দিয়ে বাইর হতেন, তার কোফালের নোটটা যেন কেউ তারপর এই রুমাল ফাঁক করে নূরের পাওয়ার বাইর হতো। আরবের যুবতী সুন্দরী মেয়েরা বসে থাকতেন, খাজা আব্দুল্লাহ কখন বাইর হবেন। নবীজির আব্বা, নবীজির বাবা বাইর হতেন সন্ধ্যার পরে, সূর্য ডুবার পরে। মেয়েরা পাওরা দিয়ে থাকতো কখন বাইর হয়। মিলাদুন নবী করেছেন ধারাবাহিক কিছু মিলাদুন নবীর কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বেঈমানদের কথাই যেন আপনার মিসগার্ড না হন, কারণ মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। এই মিলাদুন নবী রাখার মালিক কে? খাজা আব্দুল্লাহ বাইর হলেন। কিছু যুবতী সুন্দরী আরবের মেয়েরা বাইর হলেন, ফতে ব্যারিকেড দিলেন। থামেন, কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ কই যাচ্ছেন? কিভাবে যাবেন? আপনারা ব্যারিকেড দিয়েছি, আপনি কি দেখছেন না? খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আরবের রূপসী মায়েরা, মায়েরা, মা মা মা, সুবহানাল্লাহ। কি ডাকলেন? তোমরা সুন্দরী যুবতী কেন ডিস্টার্ব করছো? দুই একটি মেয়ে চোখের পানি ফেলে চিৎকার দিয়ে বলে, খাজা আব্দুল্লাহ, আকাশের সূর্য যখন সন্ধ্যায় ডুবে যায়, পৃথিবী তখন আঁধার হয়ে যায়, কিন্তু যত আঁধার হয় তোমার কপালে আমরা একটা সূর্য দেখতে পাই। এই সূর্যের দ্বারাই আঁধার দূর হয়ে আলোকিত হয়ে যায়। ও খাজা আব্দুল্লাহ, আমরা জেনেছি শুনেছি তুমি হচ্ছ আখিরি নবীর বাবা। এই জন্য কোনো কারণে যদি তোমাকে স্বামী বানাইতে পারি, আখিরি নবীর মা হওয়া যাবে। খাজা আব্দুল্লাহ বলে, মায়েরা তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, তোমরাই বড় আখিরি নবীর নূর। যদি নূর তোমরা গাওয়া দিয়ে থাকো, সাক্ষী দিয়ে থাকো, এই নূরের মা কে হবে? এই নূর কার গর্ভে যাবে? কোন মহিলার গর্ভে যাবে? আল্লাহ তাআলা তা চয়েস করে রেখে দিয়েছেন। তোমরা চিৎকারে দিল কোনো কাজ হবে না, তোমরা পথ থেকে ছেড়ে যাও। যিনি মা হবেন তিনি হচ্ছেন আমেনা। হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা। কোন আমেনা যদি হাঁটা দাঁড়িয়ে থাকো, গর্ব করো যে নবীর মান নামে আমার নাম, আমি সাবক্ত নামাজ পড়ব, আমি স্বামীর খেদমত করব, কোরআন শরীফ পড়ব, আমি পর্দায় থাকব। এভাবে একটু তেজ আনো, দেখবা মা তোমার সংসার থেকে অভাব চলে যাবে। বেনামাজি স্বামী নামাজি হবে, ফেন্সিডেন্ট খানেওয়ালা সন্তান কোরআন পড়বে। চিৎকার দিয়ে বলো হেদায়েতের মালিককে। আপনারা কি গোসা হচ্ছেন? আমার দেশে ফেন্সিডেল ইয়াবা বাবা জাম খাই গেছে, মাঝে মাঝে পুলিশও খায়। ক্ষেত এই কফি ক্ষেত, শিম ক্ষেত আর ইত্যাদি ক্ষেত রক্ষা করার জন্য কি বেড়া দেয়? কি বেড়া না? টেরা বেড়া। টেরা বেড়া দেয় কি জন্য? ক্ষেত। আর যদি বেড়ায় খায়, পাগল গরু বাঁধে রশি দি, রশি যদি পাগল। এখন অনেক পুলিশ পাগল হয়ে গেছে। দেন একজন 10,000 টাকার জন্য একটা নিরহ সিলেটে একটা নিরহ ছেলেকে এসআই, কত সুন্দর চাকরি। একটা কথা আছে না, লোভে পাপে এই তার মৃত্যু হচ্ছে। এই জন্য খবরদার পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, অন্য সংস্থা, লোভ পরিহার করুন, দায়িত্ব পালন করুন পবিত্রতার সহিত। বরকত দেওয়ার মালিককে। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম এই কদিন আগে। যিনি মারা গেছেন ইমাম সাহেব জনাব নজরুল ইসলাম নঈমী, উনি সভাপতি ছিলেন।
আমার মাহফিল। আমি বলছি আরো 20-22 বছর আগের কথা। তো পরে এক আর্মি ক্যাম্পে গেলাম, মেজর ফজলু নাকি তার বাসা আমাকে নিয়ে বলছেন, হুজুর আমার বাচ্চাকে একটু ফু দেন। তাই বললাম ফু তো দেওয়া দরকার, ছেলের নাম কি? কয় তুফান। তাই বললাম আই এম সরি, আমি দুঃখিত, বাতাসের ভিতরে তুফানের ভিতরে আমার ফু দেওয়ার কোনো সুযোগ নেই। হুজুর আমিও সরি। তার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, এখন ফু দেওয়া যায়। কিন্তু হাতের আঙ্গুলগুলা একটু কি ব্যতিক্রম, ওই কি বলে না, একটু প্রতিবন্ধীর মতো। খবরদার, জনগণের উপর অত্যাচার, ব্যভিচার এগুলো যেন করা না হয়। একটা কথা আছে, সুরের 10 দিন। খবরদার, মানুষের উপর যেন কোন রকমের জুলুম না, জুলুম অত্যাচার পৃথিবীর থেকে দূরে সাত করার জন্য পৃথিবীতে আগমন করেছেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? আল্লাহু আকবার। মা আমেনা বলেন, খাজা আব্দুল্লাহ আমার স্বামী হয়ে যা, আমার স্বামী হয়ে যা। আমি বেশি লম্বা করবো না, ছোট্ট করবো না। আমাদের সভাপতি মহোদয় আসবেন না? মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে আনাক। উনি আসলো আমরা একমত, না আসলো একমত। হ্যাঁ, এটা 600 রড, এটা করে সারা রাত ওয়াজ চলবে। জি, ও মায়েরা বোনেরা শোনেন, ও বাবারা শোনেন। আবু সুফিয়ান আবিদ আল কাদির আজকে কিছু কথা বলে যায়, বেঁচে থাকলে হয় শুনবেন, মরে গেলে একটা স্মৃতি থেকে যাবে। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী নারী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার হুকুমে খাজা আব্দুল্লাহ আমার স্বামী হয়ে যা। স্বামী, এখন তো অনেক পরিবার আছে স্বামীকে মারে, আছে না? অনেক স্বামী আছে স্ত্রীকে ঘুমের ঘরে জবা করে দেয়। অনেক স্ত্রী আছে স্বামীকে খণ্ড খণ্ড করে ফেলে। অনেক সন্তান আছে মাকে কয়েক টুকরা করে, সন্তানকে কয়েক টুকরা করে শয়তানের কারণে সব কিছু দুলিশাত করে যাওয়ার জন্য, এই গোটা পৃথিবীকে শান্তি করার জন্য আমার নবীর মিলাদুন নবী হয়েছে। মা আমেনা বলেন, এটা লম্বা ঘটনা। এইভাবে যদি আমি আস্তে আস্তে বলি, 2021 সাল 22 সাল আজরাইলও আসবে, আমার লাইফ শেষ হবে, কবরের সুয়ালের জবাব শেষ হবে। খোদা কি কসম, মিলাদুন নবীর ধারাবাহিক বয়ান শেষ হবে না। ব্যাপক আলোচনা। মা আমেনা খাতুন বলেন, খাজা আব্দুল্লাহর সাথে আমার শাদী হয়ে গেল। শাদী হওয়ার পরে এই যে যারা হজ করেছেন, হজ করতে গিয়ে 2টা পাহাড়, একটা সাফা আর একটা মারোয়া। কয়টা পাহাড়? এই মারোয়া পাহাড়ের পরে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের প্রায় 500 গজ দূরে মা খাদিজাতুল কুবরার বাড়ি। মা খাদিজাতুল কুবরার বাড়ির থেকে প্রায় 1000 গজ দূরে সিদ্দিক আকবরের বাড়ি। আবার আবু জেহেলের বাড়ির থেকে স্বল্প দূরে খাজা আব্দুল্লাহর বাড়ি, যেই বাড়িতে রহমতে আলমের আগমন হলো। আল্লাহ আপনাদেরকে মক্কা শরীফ যাওয়ার পরে আল্লাহ যেন আপনাদেরকে শিরিকের তুফানে না পায়। কিছু শিরিক মার্কা পুলিশ আছে, ডাইনে গেল শিরিক, বামে গেল শিরিক, সুমা দিল শিরিক, দোয়া করল শিরিক, মানে শিরিক কাফেলা। এর ভিতরে আপনাকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তো আমাকে নবীজির
গড় মোবারকে আমি গিয়ে একটু চুমা দিয়েছিলাম। আমরা যারা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সাউথ আফ্রিকান, আমার অনেক বক্তা আমেরিকার থেকে আসছে, আমরা চুমা দিলাম মৌলুদুন নবী গড়ের দেওয়ালে। তো পুলিশ আছে আমাদেরকে আরাম মামনু, আমাদেরকে বলতেছে মজনু, পাগল। তা আমি বললাম আনতা বল, এই বলে আমি পাগল, তুই পাগল না পাগলের বাবা, কিছু পাগল বললাম, এটা আমার খুব মজনু। ধানটা আলিম না জালিম? কারণ আমি আলিমও না জালিমও না, না আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তুমি 3 লাখ টাকা খরচ করে আসছি হজ করতে, তুই বেত মারস কেন? রুমাল মারো কেন? ডাক্তার দিচ্ছ কেন? তুমি তো বেয়াদব বাবা। আমরা আল্লাহ রসুলের মেহমান, আমাদের হক আমরা আদায় করতে এসেছি। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা পড়ে দেখি বেড়ার থোঁতা মোবারক দি উর্দু বাইরে বাইরেতে আবার বাংলাও বাইরে হচ্ছে। বললাম তো তোর বাড়ি কোথায়? কয় টেকনাফ। তো লেখাপড়া কর মদিনা। তো ফারাফারেস করস কেন? এগুলা আইন কানুন। তো আমরা আমাদেরকে ধাক্কা দিছিস, ও ভাই তুইও বাঙালি আমি বাঙালি, যত ফারস সুমা দে, আর বেজ্জতি করিও না। মদিনা শরীফ যাই নবীকে নালিশ দিব, আমাদেরকে ধাক্কা দিছিস, কফাই ধরি, নালিশের প্রয়োজন নাই, এটা কানুন। আল্লাহু আকবার। প্রিয় নবী মা আমেনা, বাবা খাজা। মা আমেনা বলেন আমার চোখে আমি দেখলাম, ও দুনিয়ার মানুষ, চোখে দেখলাম আমার স্বামী আমার ঘরে যখন ঢুকতেছেন, প্রবেশ করতেছেন, আমার কক্ষে একটা চেরাগ নাই, ল্যাম্পও নাই, হারিকেন নাই, আলো নাই, কিচ্ছু নাই। এক অন্ধকার রুমে কামরায় কক্ষে আমি বসা ছিলাম। কিছুক্ষণ পরে স্বামী খাজা আব্দুল্লাহ যখন আগমন করলেন, ওনার কপালে একটা নূর ছিল, ওই নূরের পাওয়ার জুতিয়ে গড়টা তো আলো হলো পুরো আরব জাহান আলোকিত হয়ে গেল। 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে মুহাব্বতে আল্লাহু আকবার। আল্লাহ। মা আমেনা বলেন আমি দেখলাম নূর, আর আমি অনুভব করছি আমার দিল, হাড়, কলব, কলিজা বাড়ি দিচ্ছে। নূরটা যেন মনে হয় আমাকে মা মা করে ডাক দিচ্ছে। আল্লাহ, কত আগের থেকে রওনা দিয়েছেন, কত আগের থেকে। সমস্ত নবী রাসূল ক্রমে 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 আস্তে 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 খাজা আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানরা বলে নবীর আব্বা আম্মা নাকি কাফের ছিল, মানে যত বেয়াদবি সব তাদের কাছে। মা আমেনা বলেন স্বামী আমার সামনে, আমি স্বামীর সামনে। স্বামী একটু আমার থেকে লম্বা, আমি একটু খাটো। আমি পায়ের 2 আঙ্গুলের উপরে ভার দিয়ে স্বামীর কোফালে চুমা দিচ্ছি। নূর নূর চুমা যখন দিচ্ছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কে যেন নূরটাকে আলাদা করে আমার জবান দিয়ে নূরটাকে পাঠিয়ে দিচ্ছে। আর গায়েব থেকে শব্দ হয় আমেনা, ও আমেনা, তোমার ভাগ্য নসিব অনেক ভালো। এই মাত্র আখিরি নবী খাজা আব্দুল্লাহর কোফাল থেকে নূর হয়ে তোমার জবান দিয়ে এই মাত্র তোমার গর্ভে তাশরীফ এনেছেন। তুমি আখিরি নবীর মা। সুবহানাল্লাহ, কি সুন্দর আগমন, কি সুন্দর আগমন। এখন খাজা আব্দুল্লাহর কোফালে নূর নেই। এখন কেউ তাকায়
ওই যে কিছুক্ষণ আগে ডিস্টার্ব করছিল, তার এখন তাকাচ্ছে না, বলছে কত নসিব ভালো আমেনার। আমেনা বিবি কে গুলশন মে আই হি তাজা বাহার, পড়তে হ্যাঁ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। যুবকরা বলো, পড়তে হ্যাঁ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, আজ দরুদে ওয়ার নবী জি আল্লাহ আল্লাহ। গরম সামনে বাজে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মা আমেনার পরে আখিরি নবী, দূর নবী, সিরাজুল মুনির নবী, শামসুদ্দোয়া নবী, হুয়াল আউয়াল নবী, আখিরি নবী, জাহির নবী, মক্কি নবী, মাদানী নবী, আর কোথাও নাই। এখন সরাসরি মা আমেনার পেট মোবারক নবী, যার দ্বারা আসমান সমূহ, জমিনগুলি, আরশ, কুরসি, লৌহ, কলম সব, ওই যে আমরা তারাবির নামাজের দোয়ায় বলি লাহুত মালাকুত জাবারুত, সব কিছু যার কারণে হয়েছে, তিনি এখন কার পেটে? সুবহানাল্লাহ। কে এখানে? কে কে আসছেন? সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, বহু কাহিনী, বহু ওয়াকিয়া। এই পেট মোবারকে থাকতে রবিউল আউয়ালের 11 তারিখ দিনগত রাত পর্যন্ত কত নবী রাসূল আমি আমার কক্ষে দেখলাম, সকলের একই ভাষণ, মা আমেনা বি কেয়ারফুল, সাবধান চলাফেরা করতে, আপনি আখিরি নবীর মা। সুবহানাল্লাহ, আপনি আখিরি নবী। আর আমরা এত কিছু ভাই, এরা বলে দেয় কিছু নেই। পুলিশ রিমান্ড দেখছো, ফেরেস্তার রিমান্ড দেখো, আর একটা ফেরেস্তা ওয়াহাবি নেই, সব সত্য। মিলাদুন নবীর বিরোধী যারা করছো, তাল তো ভাই একটু কবরে যাইও, দেখবা কি তুফান, কি মাইল। তুমি বলবা ফেরেস্তারা মনে একটু বুলটুল হচ্ছে, আমি তো বড় হুজুর আছিলাম, সেই জন্যই তো বড়ভাবে আরম্ভ করছি। এ দেখো, ইনি তুমি? হ্যাঁ জি আমি। তুমি না বলছো নবী মিথ্যা কথা কয়? নবী তো তুমি না বলছো নবীর কথা নামাজে খেয়ালের চাইতেছে না, খেয়াল বা এই তুমি বলছিলে এটা তুমি, কহ তুমি, কফিডো তুমি, শুরু। আর যারা জান্নাতি, আপনারা কৃষক, শ্রমিক, সিএনজি ড্রাইভার, ভ্যান গাড়িওয়ালা, আমার মেহনতি ভাইয়েরা, মিলাদুন নবী আজকে পাগল হয়ে যান, প্রতিদিন মাহফিলে যান। আল্লাহ রাসূল বলে চিন্তা করো না, আসো, দুনিয়ার থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছো, আর চিন্তা নেই। তুমি যত জুলুস করেছ, আমার নাম শুনে চুমা খেয়েছ, মসজিদ নববীতে গিয়েছ, মিলাদুন নবীতে তাবারুকের পয়সা দিয়েছ, কোনো টেনশন নাই। তোর পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি রাসূল তোর কবরে হাজির থেকে তোকে আমার কোলে স্থান দেব। আপনার নবীকে কবরে দেখার ইচ্ছা আছে কিনা? নামাজ পড়ে না নামাজ না পড়ে? কে কে নামাজ পড়বেন একটু হাত তোলেন। কি পড়বেন? আগা নামাজ মানে আগে পড়ে সুন্নত পড়বে না, খুতবা শুনবে না। কয় রাকাত? মাশাআল্লাহ, প্রাইভেট মাশাআল্লাহ। আরে ভাই, জুমার দিন, এটা ঈদের দিন, হজের দিন, আমাদের জন্য গরিবদের। আমি দোয়া করবো আমার যুবকরা যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ভার্সিটি, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়ো, যারা প্রবাসী ওমান থেকে, দুবাই থেকে, কাতার থেকে, আরব থেকে, বাহরাইন থেকে, আরব থেকে যারা যে যেখান থেকে, লন্ডন, আমেরিকার থেকে যারা দেশে এসেছেন, যে যেখানে থাকেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, জুমা পরিপূর্ণ ফার্স্ট টু লাস্ট সালাতুস সালাম কিয়াম করে বাইর হবেন। পাশে যদি কবরস্থান থাকে জিয়ারত করবেন।
মুর্দাদের সাথে কথা আদান প্রদান করবেন কোরআন শরীফ পড়ে। যদি এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, জিয়ারত করতে পারেন, আপনার মৃত্যুর পরও আপনার আত্মীয় স্বজন আপনার জিয়ারত করবে। আপনাকে কবর জিয়ারতের বিপক্ষে না পক্ষে? এই দেশে হাটাজারিতে কবর জিয়ারত চলে কি চলে না? নাও কিছু চলেও না, আছে। যেখানে ডাইন হাত, যেখানে তিতা, যেখানে মূসা, যেখানে নবীজি সেখানে আবু জাহেল, যেখানে সুন্নি ওনারা মাইন্ড করবে। আমরা সুন্নি বলে রাগ হই না, এরা ওয়াহাবি বলে গরম হয়ে যায়। ওয়াহাবি মাত্রা জিল্লুল আলী, যাও একটু যেন খুশি হয়, বলবে ওয়াহাবি বললেও দুঃখ নেই, মাত্রা জিল্লুল আলী বলো। আবু জেহেলকে শয়তান বুদ্ধি দিত যে কিছুক্ষণের মধ্যে ইয়ামনের অধিপতি হাবিব বিন মালিক মুসলমান হবে, তুমি সহ্য করতে না পারলে নিজের গায়ে নিজে জুতা মারবে। কত সুন্দর বুদ্ধি তো আর কেউ দেয়নি, জুতা মারা আরম্ভ হলো। শয়তান বলল, আবু জেহেল তুই আমাকে এখনো চিনিস নি, তুই সবসময় জুতা খা, এটা আমি চাই, কারণ আমার 1 নম্বর খলিফা তুই। ফেরাউন, সাদ্দাত, নমরুদ এদেরকে আর মানায়, তুই বড় বেয়াদব, এই জন্য প্রতিদিন তুই জুতা খা, আগুন খা, এটাই আমি চাই। আবু জেহেল মনে মনে বলে, মারহাবা, এত সুন্দর বন্ধু আর নাই। এরও দেখবেন রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ওয়াজ শুনে, কিন্তু হাসরের ময়দানে দেখবে মালিক ফেরেশতা তাদেরকে ডাক দিচ্ছে, যত তাড়াতাড়ি আসতে পারো, আমার সহ্য হচ্ছে না। তিনি ডাক দিবেন জাহান্নামের গেট থেকে। যিনি জাহান্নামের গেট থেকে ডাক দিবেন, তাহলে তিনি কোথায় ঢুকাবেন? আর রেদওয়ান ফেরেশতা ডাক দিবেন, এসো আহলে সুন্নাত, এসো গাউসিয়া কমিটি, এসো সেনা আফরন, যুব সেনা, তোমাদের অন্তরে ছিল নবী মুহাম্মদুর, আসো তোমাদেরকে ডাক দিচ্ছি, কারণ তোমরা নবীর পক্ষে ছিল, আমি রেদওয়ান তোমাদেরকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত নিয়ে আছি। তো আপনাকে জাহান্নামের ফেরেশতা চান না জান্নাতের ফেরেশতা চান? দুটো ফেরেশতা, কিন্তু ডিউটি ভাগ। সব হুজুর দেখে পাগল হবেন না। আল্লাহ, মা আমেনা হঠাৎ করে বলেন, আমি একদিন রাত দেখতে পেলাম একটা বড় মানুষ, অনেক লম্বা, এসে আমার ডান হাত শাহাদাত আঙ্গুল বরাবর দাঁড়িয়েছেন। আমি দেখিও দেখি না, কেমন কেমন একটা ভাব দেখছি। আপনি কে, এত লম্বা, আপনার নাম কি? তিনি বললেন, আমাকে আপনি চিনবেন না, আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম সফিউল্লাহ। নাম কি? কি চাই, কি চান, কি চাই, কি চান? আমি এসেছি মা আপনাকে একটা সুসংবাদ দিতে। আমি জান্নাতে আমার স্ত্রীর সব গন্ধম খেয়েছিলাম। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতি গন্ধম খাওয়ার পরে শরীর থেকে স্বামী স্ত্রীর জান্নাতি কাপড়গুলো আল্লাহ খুলে নিয়েছেন, পৃথিবীতে বাইর করে দিয়েছেন। 1, 2, 3 নয়, 100, 200 নয়, 350 বছরের অধিকের কাছাকাছি কেঁদেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে না, আমার স্ত্রীকে আমি দেখার কোনো সুযোগ হচ্ছে না। হঠাৎ করে কেঁদে দিলাম, আল্লাহ, আর সাজিবে তোমার নামের সাথে যে নামটা দেখেছি মোহাম্মদ,
এই সুন্নি ভাইয়েরা ফজর জোহর আসর মাগরিবের সময় এশার সময় নবীর উসিলা ধরে তওবা করবেন, নবীর উসিলা ধরে মা বাবার গুনাহ মাফ চাইবেন, নবীর উসিলা ধরে রিজিক চাইবেন, নবীর উসিলা হজের টিকিট চাইবেন, নবীর উসিলা ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে ও মায়েরা বাবারা যদি সন্তানকে দোয়া করতে পারো নবীর উসিলা ধরে, তীর মিস হয়ে যাবে কিন্তু নবীর উসিলার দোয়া মিস হবে না। বলো আমরা নবীকে নিয়ে উসিলা ধরে নামাজ চাই কিনা? ও মামিনা শুনেন, স্ত্রী হাওয়া, আমি হচ্ছে আদম, দুইজন থেকে বিচ্ছিন্ন কেঁদেছিলাম, বলেছিলাম আল্লাহ তোমার ইসমে মোবারক, তোমার নাম মোবারক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে একটা নাম দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই নামটি হচ্ছে তোমার জন্য অনেক পেয়ারা নাম। আল্লাহ গো, হাওয়া আমাকে পায় না, আমি হাওয়াকে পাই না, এই নামের উসিলা তওবাটা কবুল করে নাও। আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, আদমকে বলে দাও এই নামের উসিলা যদি জান্নাত তওবা করতো আমি আর বাহির করতাম না। এখন যখন না আমি মুহাম্মাদের উসিলায় তওবা করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সেকেন্ডের ভিতরে হাওয়া এবং আদমকে এক জায়গায় দিয়ে দিলাম। আমি না, এই যে নামে আমি এবং হাওয়া আল্লাহর গোসার থেকে রেহাই পেয়েছিলাম, ওই নবী এখন আপনার পেটে তিনি আসতেছেন। তারপরে একটু সালাফিরা সাবধানে করবেন। ওই কথাটুকু আপনাকে জানাইবার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার খেদমতে পাঠাই দিয়েছেন। কে আসলো? বাবা, তুমি মিলাদুন নবীর খবর দিয়ে গেছেন। তা আমরা যারা সুন্নি, বাবা আদমের বাধ্য সুন্নি সন্তান, আর যারা মিলাদুন নবী মানে না তারা আদমের অবাধ্য ওয়াহাবি সন্তান। আপনারা কি সুন্নি না ওয়াহাবি? আমি শুধু হাটাজারি ওয়াহাবি চিনি না, সারা বিশ্ব নিয়ে কথা বলছি। আমি তো কোনো নাম বলি না, আমি বলছি ওয়াহাবি। আমি শুধু চট্টগ্রামের বক্তা নয়, বাংলাদেশের বক্তা নয়, আমি 3 মাস 4 মাস আমেরিকা লন্ডনে পৃথিবীর 54টা রাষ্ট্রে আমি নবীর পক্ষে কথা বলি, সুন্নিয়াতের পক্ষে কথা বলি, ওলিদের পক্ষে কথা বলি, সবে কদর, সবে বরাত, সবে মেরাজ নিয়ে কথা বলি। আমি বলতে থাকবো, জীবন দেব তবে ঈমান দেব না। বলো আমরা জীবন বড় না ঈমান বড়? কি টাইম বেশি হয়ে গেছে? কটা বাজে? এই বুড়া মানুষটা তো ব্রিটিশ আমলের মনে, এখন 10টা পর্যন্ত বুড়া জোয়ান হয়ে গেছে। আসলে আমি আপনাদেরকে খুব শ্রদ্ধা করি, যুবকদেরকে আরো বেশি মহব্বত করি, কারণ একজন যুবক ছাত্র সেনা দেখতেছি, ছাত্রলীগ দেখতেছি, ফ্রন্ট দেখতেছি, যুব সেনা দেখতেছি, আহলে সুন্নাত দেখতেছি, গাউসিয়া কমিটি দেখতেছি। আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে নবীর প্রেমিক হয়ে কবরে গিয়ে নবীর কদমে চুমা খাবার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। কোথায় আসবে? কে আনবে? ওই লেবাননে। হ্যাঁ, আর একটু আসতে বলবেন। ও যুবকরা, কোন নবীর আগমনের কথা বলছো? যে নবীকে এখনো যদি কোনো মা বোনে, কোনো ভাই বাবা, আমি তুমি, ইনি যদি এখনো স্বপ্নে দেখে 7টা জাহান্নামের আগুন হারাম। নবীকে দেখার ইচ্ছা আছে? জোরে জোরে বলো, ত্রিভুবনের এলো রে দুনিয়া, রে সাগর মা মেনা বলে না তোমার ইসলাম চলে গেলেন।
এবার আসলেন একজন পয়গম্বর, যার নাম মূসা কালিমুল্লাহ, যিনি ঠাস করে থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ বাইর করে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছেন কাকে? আজরাইল। যার থাপ্পড়ের এত স্পিড, আজরাইলকে থাপ্পড় দেয়, তার নাম মূসা কালিমুল্লাহ। আমি 91 যখন ফিলিস্তিন গিয়েছিলাম, মূসা নবীর কবরের পাশে আমি জিয়ারত করেছি। মূসা কালিমুল্লাহর কবরে মাজারে যখন জিয়ারত করতেছিলাম, তার কবরের কাছে গিয়ে আমি তার পায়ে চুমা খেয়েছি। কারণ আমার ঈমান ও আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার নবী বলে গিয়েছেন, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত, শুধু জীবিত নয়, এখনো তারা নামাজ পড়ছেন। আমি মূসা নবীর কবরে গেলাম, ওনার কবরটা আমার ডাইন হাতে মাপলাম, আর পরিচয় দিলাম, ও মূসা কালিমুল্লাহ, আমার পরিচয়, আমি হচ্ছি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় সেখানে পেশ করলাম। এবার মনে মানে না, তার গিলাফের মধ্যে মাজারে, আমি তার মাজারে যখন চুমা দিয়ে তার গিলাফটা যখন একটু আস্তে আস্তে সরালাম আর দুরূদের তাশরীফ পড়তে লাগলাম, হঠাৎ করে আমার চোখটা তার কবরের উপরে যায়। আল্লাহর কসম রে, হাটহাজারের সুন্নি ভাইরা, আবু সুফিয়ান আবিদ আল কাদেরী নিজের চোখে দেখতে পেলাম মূসা কালিমুল্লাহর সিনা বরাবর কবরের ওপরে পাথরের মধ্যে খোদাই অবস্থায় আমার দয়াল নবীজির নাম মোবারক লেখা। আল্লাহ আল্লাহ, মূসা নবীর কবরে আমাদের নবীজির নাম মোবারক লেখা। এমনি বোঝা যাচ্ছে মূসা নবীরও নবী ছিলেন, আমাদের নবী। আর আমার নবীর উম্মত হয়ে মুহাদ্দিস মুফতি দাবি করে মিলাদুন নবী মানুষ না, চির জাহান্নামী তুই। তোর কুফলে পায়খানা পাসরা, তোর আমলনামা শেষ। একজন রিকশাওয়ালা জান্নাতি যদি বলে ইয়া রাসূলুল্লাহ, 3 বার বলেন, আওয়াজ দিয়ে বলেন, জোরে জোরে বলেন। এজন্য সুন্নিদের কোনো খৌফ নেই। রাসূল করিম আমাদের জন্য সুপারিশ করবেন। তার দলিল মসজিদে মরাখাটের উপর একটা ডাকনি দেয় না, ডাকনির উপর একটা কাপড় আছে না, কাপড়ের মধ্যে কিছু আরবি হাদিস, প্রথম লেখা আছে কুল্লু নাফসিন যায়কাতুল, আবার লেখা আছে শাফাআতি লিআহলিল কাবায়রে মিন উম্মতি। আমার নবী বলেন, উম্মত তুমি এখন মরা খাটে উত্তর দক্ষিণে শুয়ে গেছো, উপরে ঢাকনি দিয়েছে, কাপড় দিয়েছে, কিছুক্ষণ পরে তোমাকে মাটি দিবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে চাটাই দিয়ে, বাঁশ দিয়ে, কলা পাতা দিয়ে, তোমাকে ঢাকনা দিয়ে মাটি দিবে। আল্লাহ, উম্মত উম্মত ওই হাটহাজারী মেখলে তুমি যে মিলাদুন নবী করেছো, তুমি মনে করেছো আমি মদিনায়। না না, আমি মদিনায় ছিলাম না, তোমার জানের কাছে ছিলাম। তুমি আজকে লাশ হয়েছ, চিন্তা করো না, তুমি যেই কবরে যাচ্ছ তোমার সাথে আমি নবীও রওনা হয়েছি। আল্লাহু আকবার। তাহলে কি মিলাদুন নবী কি চলবে না, বন্ধ হবে? মিলাদুন নবী কেউ বন্ধ করতে পারবে? যারা মিলাদুন নবীতে আকারি ইকারি এমনে হেমনে বেয়াদবি করেছিল, আজকে তাদের কি নেই? খবর নাই। কেউ ফাঁসি, কেউ হাসি, কেউ কাঁদি, কেউ গেলি, কেউ কোথায়, কেউ সেথায়। কিরি ভাই, এত কিয়ামত কেন? কোন নবী নেই। অচিরে দেখবেন ফ্রান্সের অবস্থা কি। আল্লাহ ধরে আগে চায়, আমাদের ঈমান পরীক্ষা করছে।
কি করুণা, এর চেয়ে আরো বড় বড় গজব আছে। আসুন, এখন থেকে 20-30 বছর আগে একটা রোগ ছিল, হাসি রোগ। হাসলে মারা যেত। যতক্ষণ সে কানবে না ততক্ষণ পর্যন্ত সে বাঁচবে না। রোগের নাম কি? হাসি। মনে আছে কিনা জানি না, 85-86 ঘটনা। মানুষ হাসতে হাসতে মারা যায়। এই জন্য বেশি বেশি তওবা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। বেশি বেশি আউযু বিল্লাহ পড়বেন, বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলমাগুলা দোয়াগুলা ভালো মতো শিখবেন। অনেকে কলমাও জানে না। পাঞ্জেরি বলে, তুই কি মুসলমান না হিন্দু? কই মুসলমান। কলমা ক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো মুসিবতের দোয়া। এজন্য কলমাগুলা পড়বেন, কলমাগুলা শিখবেন। সুন্নি ইমামের কাছে গিয়ে কলমা পড়বেন, শিখবেন। ওই গাঁটটি নিয়ে যারা আসে তাদের কাছে শিখার কোনো প্রয়োজন নেই। আপনি 10টা সূরা, 5টা কলমা, হাদিস মুখস্থ করতে পারবেন। সুন্নি ইমাম, সুন্দর সুন্দর ইমাম, জামে আহমদিয়ার ফসল, সোবানিয়ার ফসল, তৈবিয়ার ফসল, সুন্নি মাদ্রাসার অনেক ফসল। ছাত্ররা যারা পড়াচ্ছে, শিখাচ্ছে, কমপক্ষে জানাজার দোয়াটা একটু মুখস্থ করে নেবেন। আপনার বাপের জানাজায় আপনি যে সুন্দর আরবি দোয়াটা পড়তে না পারেন, এর চাইতে বদনসিব আর হতে পারে না। কি গোসা হয়েছেন? এগুলা শিখলে কি গুনাহ হবে না সওয়াব হবে? হযরতে মূসা কালিমুল্লাহ আসলেন। মা আমিনা তাকে বলছেন, আপনি কে? কানা মূসা কালিমুল্লাহ, আমি তাওরাত কিতাব প্রাপ্ত। কেন এসেছেন? আমি এসেছি, ও আমিনা আপনি শুনেন, মাত্র কয়েক মাস পরে আখিরে নবী, নবীদের নবী তিনি দুনিয়াতে তাশরীফ আনবেন, তার মিলাদ হবে। তার সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি 4th আসমান থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ আল্লাহ। এইভাবে অনেক নবী এসেছেন। এগুলা বলতে গেলেও আমাকে কমপক্ষে 5 দিন সময় দিতে হবে। সর্বশেষ মা আমেনা বলেন, রবিউল আউয়ালের চাঁদ আসলো। ভরে রবিউল আউয়াল কে ও আয়াতুর ইয়তীম, মাহে নবুয়ত মোহরে রিসালাত সাহেবে খুলক আজিম, নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা একবারে আখের। মা আমেনা বলেন, নবীগণ সাক্ষাৎ শেষ। এবার দেখি জিবরাইল আমিন একটা পেয়ালা নিয়ে আমার ঘরে আসলেন। পেয়ালা কোটারা। আমি একটা কোটারা দেখছি হেব্রনে, ফিলিস্তিন থেকে 35 কিলো দূরে ইব্রাহিম আলাইহিস ইসলামের বাড়িতে। যে পেয়ালা করে ইব্রাহিম আলাইহিস ইসলাম জান্নাতি পেয়ালায় করে দুধ খাইতেন। পেয়ালার বাড়ি কোথায়? জান্নাতে। জিবরাইল আমিন ওই বাটিটা আমি দেখছি, কিন্তু আল্লাহর কসম এখনো বলতে পারছি না কি সাদা না কালো না নীল না হলুদ। এটার রং বলার মতো কিছু, এই একদম জান্নাতি বাটি। একটি পেয়ালা কোটারায় করে জিবরাইল বলে, আমিনা এগুলো আপনার জন্য আল্লাহ তাআলা আমার মাধ্যমে জান্নাত থেকে পাঠিয়েছেন। এই কিছুক্ষণ খানিকক্ষণ অল্পক্ষণ পরে আখিরে নবী তাশরীফ আনবেন, তার মিলাদ হবে, তার আগমন হবে। তাই শরবতগুলো আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন। আপনি এগুলো পান করুন। আখিরে নবী কয়েক মিনিটের মধ্যে পৃথিবীতে আগমন করবেন।
আল্লাহু আকবার। মিলাদুন্নবী মাহফিল আমাকে তো প্রধান অতিথি বানাইছেন। আমি যদি মিলাদুন্নবীর ব্যাপারে কিছুই না বলি, প্রধান অতিথির জায়গায় প্রধান সমস্যা হয়ে যাবে। আমার হকটা আমি আদায় করছি, আপনি এগুলা পান করুন। মা বেলা বলেন, তিনি কথা বলতে না বলতে দেখি চারজন সুন্দরী মহিলা আমার পাশে দেখলাম। কয়জন? উমার তাদের গায়ে দেখি, এ মায়েরা বোনেরা শোনেন, তাদের গায়ে দেখি জান্নাতের পোশাক। জান্নাতের পোশাক আর নিউ মার্কেটের পোশাক এক হবে নাকি? আমাদের দেশে ঈদের আগের রাত নারীদের মধ্যে একটা পাতলা ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যেও কিছু আন্দোলন হয়। স্বামী যখন কাপড় এনে দেয়, কইটা তো মোটা, তো চোখের উপর আল্লাহর গজব পড়তো। দক্ষিণের ঘরে দেখলাম বিলকিসের মার পাতলা শাড়ি, এটা দেখোস নি? 12 মাসে তো 2টাও দেওয়া না, ঈদের দিন এটা দিস, আল্লাহ লানত। এমন স্ত্রী আসে না? মাশাআল্লাহ, আসে। আল্লাহ তাদেরকে হেদায়ত করো। স্বামী যেটি আনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে নারী পুরুষ কর্তৃক বাজারের পরে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বলতে পারে, ওই মহিলা হাসরের মাঠে মা ফাতেমাকে পাবে। মনে রাখবেন, আপনি কে? আমি হচ্ছি মা হাওয়া, বিবি হাওয়া। আপনি কে? আমি বিবি মরিয়ম। আপনি কে? আমি বিবি হাজরা। আপনি কে? আমি বিবি আসিয়া। কয়জন? মা বেলা বলেন, কোনদিন আরবে বাক্কা বিবাক্কা শহরে আপনাদেরকে দেখিনি, কোত্থেকে এসেছেন? প্রথম মহিলা বলে, আমার নাম হাওয়া। ও হবে না, যেই নবীর নামে আমি তাওবা করে আল্লাহ আমার উপর খুশি হয়েছিল, ওই নবী এখন আপনার গর্বে। মাত্র কয়েক মিনিট বাকি, নবী আসবে। নবীর খেদমত করতে এবং নবীর চেহারা দেখতে আল্লাহ তাআলা আমি হাওয়াকেই মাত্র জান্নাত থেকে পাঠাইলেন। আপনি কে? আমি বিবি মরিয়ম, ঈসা রুহুল্লাহর মা। আপনি কে? আমি ঈসা রুহুল্লাহর মা। আমি স্বামীবিহীন জিবরাইল আমিনের ফুদি, আমি সন্তান লাভ করেছি। খ্রিস্টান ইহুদিরা আমাকে তহমত দিয়েছে, নাউজুবিল্লাহ, আমি নাকি আল্লাহর স্ত্রী, আমার সন্তান নাকি আল্লাহর পুত্র। এই ধরনের তহমত, এই ধরনের মিথ্যা অপবাদ আমার বিরুদ্ধে করেছে। এই জন্য আমি আল্লাহকে বলেছি, আল্লাহ গো, তুমি আমার ইজ্জতের মালিক। আল্লাহ বলে, ও মরিয়ম, সবর করো, সবর করো, তোমাকে এমন একজন স্বামী আমি দান করব যিনি হবে রহমতুল আলামিন। ওই আমার বন্ধু জান্নাতের ভিতরে তুমি মরিয়মকে তিনি শাদী করবে। মা, একদিকে আমি আখিরি নবীর খেদমতে আসলাম, আপনার খেদমতে, অন্যদিকে যিনি আমাকে জান্নাতে শাদী করবে তার চেহারা মোবারক দেখতে আসলাম। আল্লাহ, আপনি কে? আমি বিবি হাজরা ইসমাইল ও জবিউল্লাহর আম্মা, ইব্রাহিম ও খলিলুল্লাহর স্ত্রী। আমি এক নবীর স্ত্রী, আরেক নবীর মা। আপনি কিভাবে আসলেন? ইসমাইল জবিউল্লাহকে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দেওয়ার জন্য ছুরি চালিয়েছিলেন। ছুরি চলে না, ওই ছুরির ধারায় পাথর টুকরা হয়ে যায়, কিন্তু ছুরি গলা কাটতে পারে না। আমরা আগে শুনুন, আমার ইসমাইলের কোফালে এই নবীর নূর মোবারক ছিল। যে নবী এখন আপনার পেট মোবারকে, ইনি আমার ইসমাইলের কোফালে ছিল। এই জন্য আমার ইসমাইল কোরবানি হয়নি। ওই নবীকে দেখার জন্য আমি প্রার্থনা করেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই ঘরে পাঠিয়ে দিয়েছেন খেদমতের জন্য এবং আখিরি নবীকে দেখার জন্য। আপনি কে? আমার নাম বিবি আসিয়া, আমি ফেরাউনের স্ত্রী।
কার স্ত্রী? ফেরাউন, যেটা এখনো মিশরও আছে, একবারে তাজা সুরহুনির মতো। আপনাদের সুরহুনি কি পাকা না সোজা? কি মজা মাসখালি মুশখালির সুরহুনি, এটা মারাত্মক। এটাকে পানিয়ে খায় না, মাটিয়ে খায় না, কিছু খায় না। ও ফেরাউন, তোমাকে আমরা খাবো না, কারণ তোমার উপর যে আযাব এটা আমরা সহ্য করতে পারবো না। নাম কি? আমি একবার গেছিলাম কায়রোতে, চেষ্টা করছি একটা জুতার বাড়ি দিতাম, সুযোগ হয় না, দূরের থেকে স্যাপ মারছি। ফেরাউন আল্লাহর মোকাবেলায় নাউযুবিল্লাহ আল্লাহ দাবি করেছে। আল্লাহ তাকে পানি, ওয়াটার, জল খাবিয়ে খাবিয়ে নীল নদীতে তার শেষ করে দিয়েছে, সাদ্দাতকে শেষ করে দিয়েছে, নমরুদকে মশা দিয়ে শেষ করেছে। ফ্রান্সের সরকার কুখ্যাত কাফের, দেখবি নবীর শানে বেয়াদবি করলে কি হয়, মজা বুঝবি, আযাব আসতেছে, অপেক্ষায় থাক। ফ্রান্সের মধ্যে যে সমস্ত মুসলমান আছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আমার ভাই, তো আপনি আসি আপনার স্বামীকে কয়, ফেরাউন এখানে কিভাবে আসলেন? এখানে এসেছি বড় সবরের কারণে এবং ধৈর্যের কারণে, দুইটা ধৈর্য এবং এই দুই কারণ আমি এখানে আসলাম। কই বলেন? আমার স্বামী ফেরাউন নিজে আল্লাহ দাবি করতেন। এই যুবক ছেলে একবার জোরে বলা নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কোন শরীক আছে? আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি? কুফারের মালিককে, সাজদার মালিক। কিন্তু বাবা শেরে বাংলার কদমে চুমা দেই কি দেই না? বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারের কদমে চুমা দেই কি না? আল্লাহু আকবার বলেন। চুমা দেওয়া এক, আর সাজদা আরেক। সাজদা বুঝো না, চুমা বুঝো না। বেকল মাদ্দা জিল্লুহুল আলী, বুখারী পড়ায়। বেকুফ। আমরা যাকে চুমা দিই তাকে সাজদা দেই না, যাকে সাজদা দিই তাকে আমরা চুমা দেই না। আমাদের কুফারের মালিক আল্লাহ। আমরা মাজারে চুমা দিই, শাহজালাল বাবার মাজারে চুমা দিই, শাহ ফরানের মাজারে, বাবা মৌসুন উলিয়ার মাজার, শাহ মানুষ স্কিন, অসংখ্য কবরে। আমরা বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারের সরাসরি ভিতরে গিয়ে চুমা দেওয়ার আমি কয়েকবার সুযোগ পেয়েছি। কারণ আমরা তো রাশিয়া, চীন, আমেরিকার দালাল নয়, আমরা ওলি আল্লাহর দালাল। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে মাসে, সপ্তাহে ওলিদের মাজার শরীফে আসা যাওয়ার তৌফিক দান করুন। এখানে যে আস্তানা শরীফ রয়েছে, আস্তানাকে ইজ্জত করবেন, ইজ্জত করবেন, ইজ্জত করবেন। ওয়া মান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওলি আল্লাহদের চরণ, ওলি আল্লাহদের কদম যে জমিনে পড়ে, আস্তানা হয়, সেটা কিয়ামত তক আল্লাহর জিকির করে। মসজিদের দিকে, মসজিদ কোন দিকে? মসজিদটার দিকে খেয়াল করবেন। এখন থেকে বিদেশিরা নিয়ত করো, মেখলের ছেলেরা, আল্লাহ আমি 10,000 টাকা মসজিদে দেবো, 5,000 টাকা দেবো। তুমি দেবে 10, পাইবে 1 লাখ, দিবে 1 লাখ, পাইবে 5 লাখ। একের অধিক দেওয়ার মালিককে নিয়ত করো। আল্লাহ যেন তোমাদেরকে মসজিদ সুন্দরভাবে করার তৌফিক দান করে। মসজিদ কার ঘর? তোমার ঘর 5 তলা, 3 তলা, 6 তলা। মসজিদ যদি 1 তলা না থাকে, কি জবাব দিবে আল্লাহ? ফেরেশতারা বলবে তুমি 1000 ইট দেওয়ার সুযোগ পাওনি, 20,000 ইট দিয়ে ঘর করেছো, জবাব দেবার সুযোগ থাকবে না। মসজিদের দিকে খেয়াল রাখবে না। মনে হয় আমার কথা লম্বা হয়ে যায়, বাবা এইভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারো, পরে শুনবো, পরে আমি 2 দিন সময় দিব আপনাকে যদি সুযোগ হয়। কি আমার স্বামী আল্লাহ দাবি করতেন, খোদা দাবি করতেন, প্রভু দাবি করতেন, স্রষ্টা দাবি করতেন। এই জন্য তাকে আমি স্রষ্টা বলি না, তাই বলে সে আমাকে নির্যাতন করতো। নির্যাতনের ক্লাসগুলো হার মানায়। ও হবে না, এই দুষ্ট ফেরাউন আমাকে সব সময় গরম পানি মারত।
সব সময় গরম তৈল মারতো, বাবুল কাটা দিয়ে আমাকে মারতো, লাথি মারতো, শিখ মারতো, শুধু বলতো আমি তাকে যেন আল্লাহ বলে স্বীকার করি। আমার স্বামী ফেরাউন যতবার আমাকে মারতো ততবার বলতাম আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আল্লাহর সাথে কোনো শরীক নাই, যার সাথে কোনো শরীক নাই। মেখলের বাইরা চিৎকার দিয়ে বলো তার নাম কি? আল্লাহ। আসিয়া বলে এভাবে অনেক নির্যাতন পরে কি করলো, ফেরাউন আমাকে হাত পা বেঁধে নিয়ে তার চেয়ারের সামনে নিয়ে হাজার হাজার কাফের খ্রিস্টানের সামনে আমাকে উলঙ্গ করে ফেলল। আফসোস আফসোস আফসোস, ইমান কাকে বলে? ফেরাউন এবার বলে ও আসিয়া তোমাকে উলঙ্গ করলাম, যদি লজ্জা ইমান থাকে তুমি আমাকে একবার আল্লাহ বলো। আল্লাহ তাআলা বলে জিবরাইল, ও জিবরাইল তুমি জান্নাতে গিয়ে একটা শাড়ি, সুন্দর জান্নাতি শাড়ি নাও, ওই শাড়িটি আসিয়ার গায়ে তুমি পরিধান করে দিয়ে আসো। কাফেররা দেখবে আসিয়া উলঙ্গ, আর ফেরেশতারা দেখবে আসিয়ার গায়ে জান্নাতের শাড়ি। সুন্দর করে চিৎকার দিয়ে বলে দেন ইজ্জতের মালিককে। ফেরাউন বলে আসিয়া তুমি এখন আমাকে দেখেছো, এখনো আমায় দেখো নেই, তুমি এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলো। না না না, যিনি আসমান জমিনের মালিক তিনি আল্লাহ। এই কথা বলার পর একটা পাগলা ঘোড়াকে মদ খাইয়ে পাগল করে দিলেন। পাগলা ঘোড়ার পায়ের পিছে রশি বেঁধে আসিয়ার গলার সাথে রশি বেঁধে দিলেন। ঘোড়া দৌড়তে আসিয়াকে টানাটানি হেসরাচ্ছে, আর কাফের যুবক ছেলেরা পাথর মারছে, গরম পানি মারছে, গরম তৈল মারছে, পাথর মারছে। আসিয়া কিচ্ছু বলে না, শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলো আল্লাহু আকবার। এইভাবে মারতে 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 ক্লান্ত করে ফেললেন, অসুস্থ করে ফেললেন। এবারে ফেরাউন বলে উজির এত কষ্ট দিলাম, সে আমাকে আল্লাহ বলে না, কারণ কি? শেষ মুহূর্তে একটা তাকে পরীক্ষা করতে হবে। আপনার সিংহাসনের পিছে ফেরাউন একটা বড় আঞ্জির নামে বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের মধ্যে দুটি বৃক্ষের তাকে উলঙ্গ করে টানাটানি করে দুই হাতের তালুতে ফেরাক মেরে দাও। কি? দুই হাঁটুর মধ্যে ফেরাক, দুই পায়ে ফেরাক মেরে দেওয়া হোক। কষ্টে নির্যাতনে উহা বলার পরে সে অটোমেটিক আপনাকে আল্লাহ বলবে। এইভাবে যখন কষ্ট দেওয়া শুরু করলো, রসুল টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক, দুই হাঁটুতে ফেরাক, দুই পায়ে ফেরাক, বাইরা এই কনির মধ্যে টেকনো এখানের মধ্যে ফেরাক মেরে দেওয়া হলো। অবশেষে জিব্বা টান দিয়ে জিব্বায় ফেরাক মারবে। আসিয়া ডাক দিবেন আল্লাহ আল্লাহ, এই জিব্বাটুকু দিয়ে শুধু আমি তোমাকে ডাকি আল্লাহ 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 আল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এই জিব্বাও যদি তীর মেরে দেয় আমি কিভাবে ডাকবো? আসিয়া বলে আমি সহ্য করতে পারছি না। হঠাৎ করে দেখি একটা নূরের তেজাল্লি আমি আসিয়ার সামনে এসে দাঁড়িয়ে যা। আমি আসিয়ার উপর একটা যেন একটা ফু দিলেন, হাত বুলাই দিলেন, আর ডাক দিচ্ছে আসিয়া তুমি কি আমাকে চিনোনি? আমি হচ্ছে আখিরি নবী মুহাম্মদ। আসিয়া তোমার বিপদ মুহূর্তে আমি এসে তোমাকে সাহায্য করলাম, চলে গেলাম। ধৈর্য রাখো, যেদিন মা আমেনার পেট মুবারক থেকে 570 খ্রিস্টাব্দে আমার মিলাদ হবে, ওই অনুষ্ঠানে তোমার আমার দেখা হয়ে যাবে। এই জন্য মিলাদুন নবী করবেন, মিলাদুন নবীতে মাসে রোজা রাখবেন, জুলুস করবেন, ফাতিহা করবেন। আবু হানিফা মডার্ন আর্জেন্টিনা ব্রাজিলের নাম শুনে আমার ছেলেগুলি তোমরা 6 তলা 7 তলা বিল্ডিংয়ের উপরে খেলোয়াড়দের সমর্থনে পতাকা উড়াও।
গোলাবাদ দাও, মিলাদুন নবীর চাঁদকে স্বাগত দিবা, রাষ্ট্রীয় পতাকাতে সম্মান করে কলমারিচিত একটা পতাকা গাছে বাড়িতে দোতলায় তিনতলায় লটকাইয়ে দিবা। তুমি তোমার ঘরের থেকে বাড়ির থেকে মিলাদুন নবী পার করবা। আগামী জুলুসের আগে নিজ নিজ বাড়িতে পতাকা লাগাইতে চান কি চান না? হাত তুলে বলেন ওয়াদা দেন আমাদের ঈদে মিলাদুন নবীর পতাকা থাকবে কি থাকবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদের সকলকে এই মিলাদুন নবীর সর্বশেষ যে কথাটুকু রাসূল করিমের আম্মা জান তিনি বলছেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট থেকে তাশরিফ আনেন তখন নাপাক কোনো রক্ত ছিল না, নাপাক পানি ছিল না, শুধু পবিত্র। এমনকি আমি দেখতে পেলাম আমার সন্তান আমার পেট থেকে আসতে জান্নাতের পোশাক পরিধান করে আসছে, মাথা মুবারক আশ্রানো ছিল, চোখে সুরমা দেওয়া অবস্থায় ছিল, সতর ঢাকা অবস্থা, খতনা করা অবস্থায়, নাখুন হাতের নখগুলি কাটা ছিল, চুল মুবারক আশ্রানো ছিল। আমি নিজে দেখেছি রাসূল আরবি আমার পেট থেকে এসে জমিনে পা রেখে একটা ছন্দ রয়েছে আরবিতে, শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারু ইয়া জমিন। আল্লাহর হাবিব জমিনে আম্মা আমিনার পেট থেকে মিলাদ হওয়ার পরে কদম মুবারক রেখে গোটা জমিনকে নাপাক থেকে মুক্ত করে সুন্নিদের জন্য নামাজের মুসল্লা বানাই দিয়েছেন। রাসূল আসছেন, কথা একেবারে শেষ, কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। রাসূল এখন আম্মা জানের কুল মুবারকে। এইদিকে এই ঘটনার সময় রাসূলের দাদা জান খাজা আব্দুল মুতাল্লিব ছিলেন খানে কাবার সামনে। কিসের সামনে? তার আগে ঘটে গেল আব্রাহা বাদশা কর্তৃক খানে কাবা ভাঙার চক্রান্ত, নবী আসার 53 দিন আগে। হঠাৎ করে খাজা আব্দুল মুতাল্লিব দেখতে পেলেন মক্কা শরীফ সোজা থেকে এভাবে সিজদায় পড়ে গেছে। নবীজি যেখানে আসছেন ওইদিকে খাজা আব্দুল মুতাল্লিব বলে, খানা কাবা, খানা কাবা, এ কাবা তুমি কেন বেঁকা হয়ে গেছো? সিজদায় পড়ে গেছো, তুফান নাই, সাইক্লোন নাই, কিচ্ছু নাই, তুমি কেন সোজার থেকে বাঁকা হয়ে গেছো? খানা কাবার ওয়াল দেওয়ালের জবান খুলে যে আব্দুল মুতাল্লিব তুমি কি জগতের খবর রাখো না? তোমার সন্তান খাজা আব্দুল্লাহর এবং মা আমেনার মাধ্যমে আখিরি নবীর তশরিফ এনেছে। ওই নবী হচ্ছে আমি কাবার কাবা। তাই যেহেতু নবী আমেনার কোলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমি ঝুঁকে গিয়ে আমার কাবাকে আমি সিজদা করলাম। আমার নবী কাবার, আমি বলবো কাবার, আপনার জোরে বলবেন কাবা। আমার নবী কাবার, আর একটু জোরে বলে শয়তান দূর হয়ে যাবে। আমার নবী কাবার। আব্দুল মুতালিব আখিরি নবী এসে গেছে। খাজা আব্দুল মুতালিব দিলেন সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে খাজা আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহ বাড়িতে গেলেন, গিয়ে দরজায় দেখেন তলোয়ার। দাঁড়ান, ক্যাম্প করেন, অপেক্ষা করুন। না আমি একটু ভিতরে যাবো, আমার না থেকে আমি দেখবো। অসম্ভব, এখন যেতে পারবেন না, কিছুক্ষণ দাঁড়ান, কিছুক্ষণ দাঁড়ান, আপনি এটা স্বাভাবিক মনে করবেন না। ও খাজা আব্দুল মুতালিব আপনি কি করে ভিতরে যাবেন? 4 জন জান্নাতি মহিলা নবীর খেদমত করছেন। কিছুক্ষণ পরে দলরা ক্লিয়ার, 4 জন চলে গেলেন। রাসূল আরবি, কত সুন্দর নবী, আল্লাহু আকবার। আল্লাহ তুমি জীবন একটিবার হলো নবীর চেহারা মোবারক দেখাইয়া দিও। আমিনটা আর একটু জোরে। আল্লাহ নবীর দিদার না দিয়ে খবরে নিও না। মা আমিনা কোলে নবী,
খাজা আব্দুল মুতাল্লিব গেলেন, আমেনা আমার সন্তান আব্দুল্লাহ যদি থাকতো, আল্লাহু আকবার, পোশাকের ব্যবস্থা করতেন। আল্লাহ 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 আল্লাহ। আমার প্রিয় নবী সরকার কায়নাতের মা বলছেন, বাবা শুনেন, আমার সন্তান উলঙ্গ আসেনি, আমি মা তার লজ্জাস্থান দেখিনি, কারণ আমার পেট থেকে আসার সময় তিনি জান্নাতের পোশাক পরিধান করে আসছে। দাও মা, ও মা, আমি না আমার কোলে দাও, আমার নাতিকে আমি একটু আমার বুকে জড়াই নিব। মা এই আমার দিকে তাকান, মা আমেনা দিচ্ছেন, খাজা আব্দুল মুতাল্লিব নিচ্ছেন, পুত্রবধূ দিবেন, শ্বশুর নিবেন, লেনদেন মাঝখানে নবী। আমার দেশে ছেলের গড়া হোক মেয়ের গড়া হোক, নাতিদেরকে দাদায় নানায় একটা উপহার দেয়, দেখি দেয় না? আল্লাহ বলে, বন্ধু আপনি যেমন আপনার উপহার তেমন আপনার দাদার কোলে দিলে আপনার মান হবে না, আপনার আম্মা জানের কোল থেকে সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি কোলে আপনাকে নিয়ে আসলাম। নবী নাই, এ ছিল। এখন মা আমেনা কান্দে, খাজা আব্দুল মুতাল্লিব কান্দে, আল্লাহ তুমি দিয়েছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কই? আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন। ও বন্ধু, বিলম্ব নয়, ডান হাত মোবারক খোলেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, ডান হাত মোবারক খোলেন, আপনাকে মার কোল থেকে আমি আল্লাহর কুদরতে খুলে এনে আপনাকে আমি একটা উপহার দিচ্ছি। ডাইন হাতটা খোলেন, এই নেন 8খানা জান্নাতের চাবি। 3 বার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে যুবক ছেলেরা ডাইন হাত তোলে। কি দিলেন? এজন্য আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, খাইরান কাসীরা, সমস্ত নিয়ামত সমস্ত করুণা আপনাকে দান করেছি। সেই রাসূল আরবি পৃথিবীতে এসে তিনি নামাজ কায়েম করেছেন, রোজা রাখিয়েছেন, মানুষকে ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবাগুলো শিক্ষা দিয়েছেন। নবী পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর নবীর প্রেম। আল্লাহ যদি পেতে চান, এজন্য আমি তারিফ করি ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত অঙ্গ সংগঠন ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, এরা ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা এগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সুন্নিয়তের পতাকা তলে, গৌসি পাকের গৌসিয়তের পতাকা তলে থাকার তৌফিক দান করুন। এই মেখল সহ আশেপাশে যত গ্রাম, আল্লাহ যেন প্রত্যেকটি গ্রামে রহমত দান করে, আল্লাহ যেন তোমাদের প্রতি রহমত করুণা দান করে। এবং এই মসজিদ কাজ চলা অবস্থা, না মসজিদটা কাজ চলা অবস্থা, এই মসজিদের প্রতি আপনার 5,000, 10,000, 20,000, 1 লাখ করে দান করবেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে তৌফিক দান করে। সবাই এবং আগামী দিন, না আগামী দিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসবে। কটায়? জুমার পর্ব নিয়ত করবেন পবিত্র হয়ে, যারা সুযোগ পান আসবেন, আর যারা তো মিছিলে যাওয়ার, প্রতিবাদে যাওয়ার যাবেন। আল্লাহ পাক রাসূল করিমের এই চুল মুবারকের সম্মান আদব রক্ষা করার তৌফিক দান করুন। আসুন জিন্দা নবী হায়াতুন নবীকে প্রাণ ভরে দাঁড়িয়ে একটু সালাম দিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াত হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ কা सदोकाए औलाद आली, सदोकाए गौसे बगदादी, सदोकाए हजाज मेरी, सदोकाए खजा सिर कोटी, या नबी सलाम
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत हबीबी सैयदी या रसूल अल्लाह मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझले चला मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका আমরা কি মদিনায় যাব না সোনালি রোজা দেখিব না নবী আপনাকে সালাম দিব না নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা আয়ে মদিনে के आका हर मदीने बुला ऐसे प्यारे मोहम्मद पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला गौसे आजम इमाम का वन का गौसे आजम इमाम का वन का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला खाजीगान खजाब दुर्रहमान सैयदुल औलिया का सैयद अहमद शाह मुर्शिदी हजराते या का तैयब ताहर साबिर शाह हारून के अहले सुन्नत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला शमे बज में हिदायत पेला ख्वाजगरी बेनेवाज अहमदी रहमानिया का गौसे मजबंडर अल हजरत सदरुल फजील अल्लामा गाजी शेरे बांग्ला जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा से पीरे तरीक़त पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला या इलाही सदो के
जश्न मिलादी रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाक हजारों सलाम मदीने के चाक लाखों सलाम मदीने के चाक करोड़ों सलाम मदीने के चाक बेहुदो সম্মানিত উপস্থিত হাজিরিন, আপনারা সকলে একটু কাতারবন্দি হয়ে যান। আপনাদের জন্য তাবরুকের ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের জন্য আমাদের হুজুর দোয়া করবেন। তো আপনাদের জন্য একটি শুভ সংবাদ হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যার বদৌলতে, যার অক্লান্ত পরিশ্রমে আমরা সেই নিয়ামতের ভাগিদার হতে যাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষেপে বক্তব্য রাখছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব সৈয়দ মাওলানা মোহাম্মদ শাকিরুল ইসলাম। সংক্ষেপে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। एक बार दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लम। অধ্যক্ষের আয়োজিত হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহি একতা সংঘ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও আজিমুশান সুন্নি সম্মেলন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ শাহ আলম মাদ্দাজিল্লুহুল আলী, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুন্নি জনতার নয়নমণি শেখ আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত আমার সকল আশিকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষত আমার এলাকার সকল ভাই, ছোট ভাই, বড় ভাই, আমার বাবা, চাচা যিনারা রয়েছেন, পর্দানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরানে মজলিস, আমি কোনো বক্তব্য দিব বা বক্তব্য দেওয়ার লায়েক আমার আছে কিনা আমি জানি না। আমি নিজেকে এতটুকু মনে করছি যে আল্লামা আবু সুফিয়ান খান আল কাদরি আবেদি হুজুরের সামনে কিছু বলাটা আমার জন্য অনেক বেয়াদবি মনে করছি আমি। তারপরও এলাকার একজন সন্তান হিসেবে আপনারা আমাকে হয়তো অনেকে চিনেন না, অনেকে দেখেনও নাই। কোনোদিন আমি স্টেজের মধ্যে আসিও, এসে একটু বসিও নাই। আসলে আমার নানার বাড়ি হচ্ছে বলুয়ার দিঘির পার। এটা নিয়ে অনেকে হয়তো বুঝে ফেলেছেন যে বলুয়ার দিঘির পাড়ের মধ্যে আমাদের গৌসী কমিটির চেয়ারম্যানও রয়েছেন, অনেকে অবগত আছেন। ওইখানে আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি আলহাজ মহাসিন সাহেব, উনিও ওইখানে থাকেন। ওইখানে আমাদের এলাকার মধ্যে, অর্থাৎ আমার নানার বাড়ির এলাকার মধ্যে একটি খানকা শরীফ আছে, যেটা সর্বপ্রথম খানকা শরীফ শাহিনশাহী শ্রীকোটের। ওই খানকা শরীফের থেকে জুসনে জুলুস বাহির হয়েছে। জুসনে জুলুস ওই খানকা শরীফ থেকে বাহির হয়েছে, ইতিহাস খুললে আপনারা অনেকে পাবেন। তো ওইখানে থাকার কারণে আমি ছোট থেকে ওইখানেই বড় হয়েছি, বিশেষ করে আমার জন্ম ওইখানে হয়েছে। তো হয়তো আমাকে অনেকে চিনেন না। অনেক সময় এখানে আমি আবার একজন নগণ্য আল হাসান ইসলাম সাংস্কৃতিক ফোরামেও আমি ওইখানে খাদিম হিসেবে ছিলাম, প্রশিক্ষণ সচিব হিসেবে। তো আমি সাংগঠনিক ব্যক্তি হিসেবে আমি
এত কিছু বলার আমার দরকার নেই। আপনারা হয়তো অনেক এখানে জানেন যে আগামীকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক আমাদের এই এলাকায় আসবে। এটা পাথারঘাটার জমিনে একটা আমাদের এলাকায় আছে, বলুয়ার দিঘির পারে। এটা প্রায় 70 থেকে 72 বছর এখানে আমাদের, অর্থাৎ আমার নানার বাড়ির এলাকার মধ্যে এখানে আছেন। ওইটা বাহির করা যায় না, কিন্তু পাথারঘাটায় যেটা মধুপেপারি জামে মসজিদ, ওইটা বিভিন্ন জায়গায় রবিউল আউয়াল শরীফের মধ্যে বিভিন্ন মসজিদের মধ্যে প্রদক্ষিণ করা হয়, দেখানো হয়, জিয়ারত করানোর সুযোগ দেওয়া হয় আশিকানে রাসূলদেরকে। তো ওইটা কালকে ইনশাল্লাহ আমরা ওই চুল মুবারক আমরা সবাই ইনশাল্লাহ জিয়ারতের সৌভাগ্য অর্জন লাভ করব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম একটা কথা আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি যে, তাকে দেখাও। আসলে এগুলো হুজুরের সামনে, হুজুরদের সামনে, উলামায়ে কেরামদের সামনে এগুলো বলাটা উচিত না। তারপর আমি কিছু জিনিস অধুরা থাকবে কেন, যে চুল মুবারক, যেমন চেচনিয়া, যে দেশ, আমাদের একটি দেশ রয়েছে যে চেচনিয়ার প্রেসিডেন্ট, আপনারা অনেকে ইউটিউব খুললে পাবেন, যেটা মদিনা শরীফের মধ্যে উনি গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে উনি গিয়ে ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে চুমু খেয়েছেন। এবং উনার একটি এরকম ইউটিউবের মধ্যে এরকম দেখবেন যে উনার একটি যে এরকম রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্লেট মুবারক যেটা দিয়ে পানি খেত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্লেট মুবারক উনি তুরস্ক থেকে উনার চেচনিয়ার প্রেসিডেন্ট উনার রাজ্যের মধ্যে আনার জন্য উনি একটি প্লেন ভাড়া করেছে। ওই প্লেনের মধ্যে কোনো ব্যক্তি ছিল না, শুধুমাত্র ওই খাদিমরা ছিল যারা প্লেট নিয়ে আসবে। এটাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে, এমন ভাবে এটাকে আনা হয়েছে যে উনি এটা এরকম এলান করে দিয়েছে যে ওই দিন কেউ